নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৎপর রাজনৈতিক দলগুলি প্রতিবারের মতো এবারও বিভিন্ন দলে যোগদান পর্বে গতি এসেছে। সেই ধারায় আলিপুরদুয়ার জেলায় দেখা গেল বিজেপি শিবিরে ভাঙন। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বহু পরিবার। দেখুন। গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। আলিপুরদুয়ারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দীর্ঘদিনের সক্রিয় নেতা যোগেশ রায়। তার হাত ধরেই আরও প্রায় 10টি পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে সহ বহু কর্মী সমর্থকেরা। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপিতে থেকে কোনো উন্নয়ন করা যাবে না, মানুষের কাজ করা যাবে না, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছে। আজকে জয়েনিং করলেন, তাকে আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানালাম। তার সিদ্ধান্ত একদম সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ফালাকাটা ব্লকের দলগাঁও এলাকাতেও ভাঙন বিজেপিতে। দলমনি ডিভিশনের 5টি পরিবার এদিন তৃণমূলে যোগ দেয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। আগামী দিনে বিজেপির থেকে প্রচুর সংখ্যক দলে দলে বিজেপির কর্মীরা সাম্প্রদায়িক বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেস যোগদান করবেন এবং এই যোগদান পর্ব আগামী দিনে অব্যাহত থাকবে। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনকে সামনে রেখে এই ধারাবাহিক যোগদান শাসক শিবিরের নতুন গতি আনবে বলে মত রাজনৈতিক মহলের। আলিপুরদুয়ার থেকে অজয় সাহের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে পরিমল সরকার। আপনাকে স্বাগত জানাবো। আমাদের এই অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকেও প্রতিনিধি থাকবেন। তবে পরিমল দা, আপনাকে স্বাগত জানাবো। শুরুতেই যেটা জানতে চাইবো, এই যে দল বদল শুরু হয়ে গেছে রীতিমতো, আমরা জানি যে আগামী বছরে নির্বাচন, বিধানসভা নির্বাচন, তার অনেকটা আগে থেকেই, বছরের নভেম্বর ডিসেম্বর থেকেই দলবদল চলছে এবং বিশেষ করে উত্তরবঙ্গ, যেখানে আপনাদের উপরে নির্দেশও রয়েছে যে উত্তরবঙ্গে মাটি শক্ত করতে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলে দিয়েছেন যে উত্তরবঙ্গের বিধানসভাগুলো জিততে হবে। তারই কি কাজ শুরু হয়ে গেছে? এভাবে মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করানোর একটা তোড়জোড় বেড়েছে, তাই? পরিমল দা, শুনতে পেলেন? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব আবারও যোগাযোগ করতে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু একের পর এক জেলাতেই দেখা যাচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া, আর উল্টোটাও কোথাও কোথাও ঘটছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে। যত নির্বাচন এগিয়ে আসবে ততই এই ধরনের ঘটনা আরও বাড়বে, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তবে যেভাবে শাসক দলে নাম লেখানোর ভিড় বাড়ছে, তাতে কিন্তু বিজেপির কপালে চিন্তার ভাঁজ নিঃসন্দেহে। তবে বড় কোনো নেতার থেকেও বড় কথা যে এলাকা ভিত্তিক এক একটি পরিবার তারা চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে, এটা কিন্তু কোথাও গিয়ে যথেষ্ট চিন্তা। কারণ এতদিন পর্যন্ত তারা বলছিলেন যে নেতারা যাচ্ছে, তাদের সাথে কোনো কর্মী দলবদল করছেন না। এবার কর্মীরা যখন দলবদল করছে, একেই তো বিজেপির সংগঠন এ রাজ্যে সেভাবে নেই, তবে উত্তরবঙ্গে যেটুকু বা সংগঠন রয়েছে সেখানে কিন্তু ভাঙন ধরছে। পরিমলদা রয়েছেন আমার সঙ্গে। পরিমলদা, যেটা জানতে চাইছিলাম যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ মতোই কি কাজ চলছে? একের পর এক বিজেপির ঘর ভাঙা কাজ চলছে? কারণ 26-এর নির্বাচনে আপনাদের কাছে লক্ষ্য বেঁধে দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সবকটি আসনে উত্তরবঙ্গে জিততে হবে। ধর্মের কথা বলে মানুষকে, তার জন্য বাঙালি বিরোধী, টোটালি ওরা বাঙালি বিরোধী, বাঙালি মনীষীদের অপমান করে। মানুষ বুঝতে পারছে যে এই দলে কেউ থাকবে না। আর
আমরা যদি মানে সম্পূর্ণ মানে দরজা ফেলে দিই জয়নিং এর, তাহলে ওই দল থাকবেই না, ঝান্ডা ধরার লোক থাকবে না। পরিমলদা, এটাই কি আপনাদের কাছে নির্দেশ এসছে যে এই যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে যে অত্যাচারের ঘটনা ঘটেছে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই ধরুন সোনালী বিবি, তিনি অবশেষে দেশে ফিরছেন, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কোর্টের নির্দেশে আবারও তাকে ফেরাতে হচ্ছে, এটাই কি আপনাদের আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে এই ইস্যুটাকেই আপনারা সামনে নিয়ে আসতে চাইছেন? হ্যাঁ, এগুলো তো আমাদের ইস্যু থাকবেই, কারণ কি টোটালি ওরা বাঙালি বিরোধী, বাঙালি যেখানেই দেখছে সেখানেই অত্যাচার করছে, বাঙালিদের দেখতে পারে না, যেরকম হিটলার যেরকম ইহুদিদের দেখতে পারতো না, ওরকমই আমরা বাঙালিদের বিজেপি পার্টিটাই একদম দেখতে পারে না। তার জন্যই মানে বাঙালিদের উপর অত্যাচার এই বাঙালিরা বুঝতে পারছে, তার জন্য ওই দলের সাথে কেউ থাকবে না। আর আগামী দিনে বিজেপি তো আগে যত 2021-এ যা সিট পেয়েছিল তার থেকে অনেক কমে যাবে। বেশ, পরিমলদা ঠাকুর আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে অলোক মিত্র, তিনিও যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। অলোকদা, স্বাগত জানাবো আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই যেটা জানতে চাইবো যে এই যে বিজেপিতে ভাঙন দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গে এবং আলিপুরদুয়ারে, একেই তো আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, তিনি অনেকদিন আগেই দলবদল করে তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। এবার আমরা দেখলাম বেশ কয়েকটি পরিবার তারা দল চাচ্ছে, মানে নেতারা নন, দলের কর্মী সমর্থকরা তারা বেরিয়ে যাচ্ছেন, আটকাতে পারছেন না কেন? বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন ঠিকই, কথাটা সম্পূর্ণ মিথ্যে। দু একজনকে তৃণমূল এই মুহূর্তে তারা জানে যে এসআইআর এ যা ফল হচ্ছে, সেই এসআইআর এ যেভাবে নাম বাদ যাচ্ছে, সেই নামটা কাদের বাদ যাচ্ছে তৃণমূল নেতারা জানে। আজকে আপনারা দেখছেন যে এনুমারেশন যে ফর্ম, সেই ফর্ম বিলি করার পরেও প্রচুর ফর্ম ফেরত আসছে না। এর অর্থ যে আজকে সেখানে ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটাররা পালিয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন বুথে, প্রায় প্রত্যেক বুথে প্রায় 100 আপনি বলছেন এনুমারেশন ফর্ম ফেরত আসছে না, এবং তারপরেও কমিশন তো বলছে 99 পয়েন্ট সামথিং কাজ হয়ে গিয়েছে, ফর্ম ফিল আপ করে ফেরতও আসছে। মৃত স্থানান্তরিত এমন ভোটারের সংখ্যা কাল পর্যন্ত, যেখানে একটাও নেই বুথ, সেটা কাল পর্যন্ত সংখ্যাটা 7-এ এসে দাঁড়িয়েছে, যেখানে কোথাও মৃত বা স্থানান্তরিত ভোটার নেই এমন বুথের সংখ্যা কালকে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী। আমি আমার এখানে কথা ফার্স্ট বলি, তারপর আমি সেই জায়গায় যাচ্ছি। আপনার এখানে তো রাজ্যের বাইরে নয়, সমগ্র রাজ্যের কথাই বলছি আমি 2200 বুথে প্রথমে দেখানো হলো। না 2200 থেকে কমে এসছে তো, আমি তো আপনাকে বললাম 800 সামথিং 2200 থেকে আসছে, তারপরে এখন 2200 থেকে 400 সামথিং হলো, 29, সেখান থেকে 7। তো কাজ তো চলছে, নির্বাচন কমিশনই তো কাজ করছে। আপনাদের কমিশনের কাজ নিয়ে কোনো প্রশ্ন আছে তাহলে? হ্যাঁ, নির্বাচন কমিশন কাজ করছে তো। আজকে প্রথমে তো বলা হয়েছিল নেই, তারপরে তো যখন নির্বাচন কমিশন তলব করলো তখন সব বেরিয়ে গেল, মানে সরষের থেকে ভূত সব বেরোনো শুরু করলো। তো এই অবস্থা আছে। তাহলে এটা কাদের ফল্ট? কমিশনের? কমিশনের এই ফলটা কাদের? তাহলে কাজটা কে করছে এখন? এবং কমিশনের ফল্ট বলছি আমি, অবশ্যই ইলেকশন কমিশন। পরিমলদা, এটা সিগনিফিকেন্ট। অলোকদা বলছেন কমিশনের কাজে ফল্ট আছে, এটা সিগনিফিকেন্ট। মানে এতদিন ধরে আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকে এটা শুনি। এরা হাওয়াতে কথা বলছে, আমরা গ্রাসরুটে কাজ করছি, আমরা টোটালি জানি। পরিমলদা, অলোকদাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে আবার। দেবে না বলেছে, তারপরে আমি বলছি যে আজকে তৃণমূল সুপ্রিমো এবং তার নেতা মন্ত্রী ছোট বড় মাঝারি সবাই বলেছে যে এসআইআর করতে দেবে না। তো আজকে এসআইআর তো রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু এখন সরকার তো সেটা বারণ করতে পারে না, এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। আর কেন এসআইআর করতে দেওয়া হচ্ছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে বলেছেন যে না হলে তার কাছে খবর ছিল যে
কেন্দ্রীয়ভাবে জাতীয় নির্বাচন কমিশনের হ্যাঁ জাতীয় নির্বাচন কমিশনের ফলে তো এটা তো রাজনৈতিকভাবে বলতেই পারেন যে আমরা করতে দেব না, সিদ্ধান্ত বলতে দিন অলোকদা, রাজনৈতিকভাবে বলতেই পারেন আমরা করতে দেব না, কিন্তু প্রশাসনিকভাবে তো বলতে পারেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি এটা করতে না দেওয়া হতো তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে দিত, সেই ষড়যন্ত্র করা হচ্ছিল বলে তিনি তার কাছে সূত্র মারফত কোনো খবর ছিল। যাই হোক, এসআইআর নিয়ে আমার আজকের অনুষ্ঠান নয় অলোকদা, তিনি বারবার বলছেন এসআইআর করতে হবে। অলোকদা, এসআইআর নিয়ে আমার আজকের অনুষ্ঠান নয়, আমার অনুষ্ঠান আজকে এই যে ভোটের আগে আগে দল বদল। যোগেশ রায় আপনার নিশ্চয়ই পরিচিত নেতা, তিনি অলোকদা তিনি চলে গেছেন তৃণমূল কংগ্রেসে, তাহলে সেটাকে কি বলবেন অলোকদা? হ্যাঁ, যোগেশ রায় তিনি চলে গেছেন তৃণমূল আপনি বলছেন যে কয়েকজন গেছেন, পরিবারে আরো তার সাথে দুটো ভোট, তাদের বাড়িতে 3টে ভোট, তারা 3টে ভোট নিয়ে তারা গিয়েছেন। এবং আপনারা এর আগের দিনও দেখেছেন রাহুল লোহার চলে গিয়েছিল, সেই তৃণমূলে তিনি থাকতে পারেননি, ঠিক তিনি রাহুল লোহার কয়েকদিন পরে আবার বিজেপি চলে এসেছেন। আজকে তৃণমূলে যারা যাচ্ছে তাদেরকে তৃণমূল নেতা যখন দেখছে যে এসআইআর এর যে ভূত, সেই এসআইআর এর ফলে ভুতুরে ভোটার ভেঙে যাচ্ছে, রোহিঙ্গা মুসলিম ভোটার ভেঙে যাচ্ছে, তৃণমূলের যে ভোট ব্যাংক রোহিঙ্গা ভোটার তারা ভেঙে যাচ্ছে। এরপরে আপনাদের দল ছেড়ে চলে যাচ্ছে, আপনি বলছেন তৃণমূলের ভোট ব্যাংক যে লোক থাকবে না, তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে যাচ্ছে। আপনারা আমার কথা শুনুন অলোকদা এবং পরিমলদা, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। অলোকদা প্লিজ একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি অলোকদা আপনার কাছে আবারও আসবো, আপনাকে থামিয়ে গিয়েছিলাম, কিন্তু যেটা জানতে চাইছিলাম এই যে যোগেশ রায় তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল আপনাদের টিকিটে জিতেছিলেন, চলে গেছেন, উপনির্বাচনে মাদারিহাটের জয়প্রকাশ টপ্পো তিনি জয়লাভ করেছেন তৃণমূলের টিকিটে। ফলত যদি দেখা যায় উত্তরবঙ্গে তো আপনাদের এই কয়েক বছর আগেও যথেষ্ট শক্ত ঘাঁটি ছিল, সেটা তো ক্রমশ ভেঙে যাচ্ছে, এবং এই ভোটে প্রায় মাস 6 আগে এই এতগুলো পরিবার চলে গেল, তো আপনাদের শক্তি কমছে, তো তৃণমূলের শক্তি তো অ্যাজ সাচ ছিলই না, এখানে বিধায়ক চলে যাচ্ছেন, আটকাতে পারছেন না, এবং তার রেজাল্ট 26-এ পাবেন। আজকে আপনারা দেখছেন বিধায়ককে তো আটকানোর বিষয় নেই, কিন্তু তিনি লোভে পড়ে চলে গিয়েছেন, সেটা আপনারা নিজেরা দেখছেন। বিধায়ক তিনি একটা লোক নিয়ে যেতে পারেননি, তো আজকে যেই লোক নিজে একটা বিধায়ক হয়ে লোক নিয়ে যেতে পারে না, তো তার বিধায়ক থাকা তো মানে নিজের উচিত না, লজ্জা থাকা উচিত। তো আজকে সেরকম একজন লোক, এবং আগের দিন আপনারা দেখেছেন যে আমাদের এবার আলিপুরদুয়ারে তৃণমূলের যদি সৎসাহস থাকে তাহলে ওনারা যেন ওই সুমন কাঞ্জিলালকে টিকিট দেয়, উনি নমিনেশন বাজেয়াপ্ত হবে এবার। হ্যাঁ অলোকদা, সুমন কাঞ্জিলাল আপনাদের টিকিটে জিতে তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন, এবং মাদারিহাটে যেখানে উপনির্বাচন হলো জয়প্রকাশ টপ্পো জিতলেন। এই যে যোগেশ রায় তিনি চলে গেলেন, সাথে আরো 10 থেকে 15টি পরিবার চলে গেল, এর পাশাপাশি দলগাঁওতে সেখানেও আপনাদের ভাঙন। না না না, কখনো না। যোগেশ রায় একটি পরিবারকে নিতে যেতে পারেনি, তিনি নিজে গিয়েছেন, তার পরিবারের আরো 2টা ভোট সেটা হতে দিতে পারে, এবং আমার বিশ্বাস এই যোগেশ রায় তৃণমূলে ভোট করতে পারবে না, আর কিছুদিন পরে তিনিও বিজেপিতে আসবেন। এবং আমি একটা কথা আপনাকে বলি, বিজেপি সবাই করতে পারবে না, যাদের সৎসাহস আছে এবং যাদের অর্থের প্রতি লোভ নেই, কাটমানির প্রতি লোভ নেই, ঘরের থেকে টাকা খাওয়ার লোভ নেই, তারাই একমাত্র বিজেপি করতে পারবে। যারা আছে স্বার্থপর, যারা ঘরের টাকার খাওয়ার প্রবণতা থাকে, যাদের কাটমানির প্রবণতা থাকে, তারা কখনোই বিজেপি করতে পারবে না, এটা আপনাকে বলে দিচ্ছি। আর এই যে আপনাদের যে বলছেন যে যোগেশ রায় লোক নিয়ে গেছেন, কিন্তু বিরোধীরা তো অভিযোগ করেন বিজেপিতে গেলেই বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে যায়, দুর্নীতি করেও বিজেপিতে গেলে রেহাই পাওয়া যায়, দুর্নীতি করেও বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে তার দুর্নীতি মাফ হয়ে যায়। তৃণমূলের টিকিট পেয়েছিলেন তখন আমরা দেখেছি পাশাল্লামা ডেলি খাওয়া দাওয়া করাতো, তিনি ছাপা বিলি করতো, কম্বল বিলি করতো, তিনি প্লাস্টিক বিলি করতো, কিন্তু ডেলি এরকম জয়নিং ছিল তাদের, এবং জয়নিং এর যদি তাদের সংখ্যাটা ধরি, ডেলি যা জয়নিং করাতো সেই সংখ্যা ধরলে 1 লাখ পার হয়ে যাবে,
কিন্তু যখন ভোটের রেজাল্ট আসলো তখন দেখা গেল তিনি 60,000 ভোট পরিস্থিতিটা এখন পায়নি। বদলাচ্ছে তো দাদা, এটা হচ্ছে বিধায়ককে আজ তৃণমূলের ধরে রাখতে character, পারছেন না, যে আজকে তারা অন্যান্য নেতারা তাদের চলে যাচ্ছেন নেতাদেরকে দেখানোর এবং জন্য তারা কিছু লোককে জয়েনিং করার উত্তরবঙ্গে কিন্তু তাতে লাভ হবে না। উত্তরবঙ্গে অনেকগুলো সাধারণ ফ্যাক্টর মানুষ কাজ এই করে। SIR অলোকদা, আপনি তো খুব মানেন খুশি এবং অলোকদা, এই SIR এর ফলে অলোকদা, আজকে অলোকদা, তৃণমূল শুনুন না, যেই SIR এর ভোটের ফলে উপর জিততো, কার লাভ হবে? তৃণমূল যেই ভোট আশা করে, অলোকদা, তৃণমূলের যে ভোট ব্যাংক, এই যে অলোকদা, এই এই রোহিঙ্গা ভোটার, আগাম এই ভুতুড়ে SIR ভোটার, নিয়ে এই এত মরা হুমকি ভোটার, দিতে এই আপনার ডেড কেন্দ্রীয় ভোটার নেতৃত্বই এবং বারণ শিফটেড করছে, ভোটার। আপনারা এখনো সেটা বজায় রাখছেন। যাই হোক অলোকদা, আমার বক্তব্য যে উত্তরবঙ্গের ভোটের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, রাজবংশী ভোট, কামতাপুরি তারা রয়েছে, গ্রেটার কোচবিহারের দাবিতে যারা দীর্ঘদিন আন্দোলন করছেন, প্লাস যদি পাহাড়ে দেখেন তাহলে সেখানে পৃথক রাজ্যের দাবি, যেখানে আপনাদের মানে কেন্দ্রীয়ভাবে তো বলেন পৃথক রাজ্য চাই না, কিন্তু সেখানে গেলে আবার বিজেপির নেতারা অন্য কথা বলতে থাকেন, এই বিষয়গুলো থাকে। ফলত উত্তরবঙ্গের রাজনীতি অনেক বাঁকে বাঁকে পরিবর্তন হয়। বিজেপি আমার প্রশ্নটা করতে দিন, বিশ্বাস করে না। অলোকদা, আজকে বিজেপি আপনাকে প্রশ্নটা বিশ্বাস করতে করে দিন। না। অলোকদা, আজকে অলোকদা মমতা শুনুন ব্যানার্জি না, পাহাড়ে অলোকদা, বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করেছে। অলোকদা শুনুন না, লিম্বু বোর্ড, লেপচা বোর্ড, অলোকদা, অলোকদা বোর্ড তৈরি করেছে, বোর্ড তৈরি করেছে, মমতা ব্যানার্জি আপনারা বিভাজনে বিশ্বাস করে তাই এটা করছে। এটা তো আপনাদের বিরুদ্ধে এই একই অভিযোগ কিন্তু বোর্ড তৈরি যে করে লাভ আপনারা কি? ডিভিশনের সেই বোর্ডে ডিভিশনের development করা, বিভাজনের রাজনীতি development আপনারা করছে করেন, না। এই অভিযোগ আপনাদের বিরুদ্ধেও রয়েছে। আমার বক্তব্য যে 26-এর নির্বাচনে আপনারা যাবেন, যে আপনাদের না, অভিযোগ সংগঠনই তো করতে হবে, কিন্তু সেটা সংগঠনই তো প্রমাণ করতে এখন হবে, প্রমাণ যেমন করতে আপনাদের পারে না। আপনারা যেমন অভিযোগ করছেন, আপনাদের সংগঠনই তো এখনো ঠিকঠাক হলো না। রাজ্য কমিটি কি হবে, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি তো হয়েছেন দীর্ঘদিন পরে, সভাপতি যাই হোক ঠিক তো হলো, কিন্তু তার তিনি কোন কমিটি নিয়ে লড়াই করবেন ভোটে সেটাই তো এখনো পর্যন্ত ঠিক হলো না। কেন্দ্রীয় নেতৃত্ব এখনো সেখানে শিলমোহর দিচ্ছেন না। প্লাস না, না, আপনাদের আমাদের এখানে দেখুন, ভোট আমাদের পরিচালনা সবচেয়ে করতে বড় আসছেন হচ্ছে বুথ কমিটি, অবাঙালি আমাদের- বিভিন্ন রাজ্যের আমাদের নেতারা, যে আপনাদেরকে বিজেপির গুরুত্বই যে দিচ্ছেন বার্তা, না। আপনার বুথ সবচেয়ে মজবুত, কেন গুরুত্ব দিচ্ছে না? প্রত্যেককে গুরুত্ব দিচ্ছে। ইভেন কি আমাদের বিজেপিতে কর্মী বলা হয় না, কার্যকর্তা বলা হয়। কার্যকর্তা মানে নিজের কাজের মালিক সে, সুতরাং এবং তৃণমূলে কর্মী বলা হয়, কর্মী মতলব একটা কর্মচারী। ডিফারেন্স হচ্ছে ওই জায়গাটা তৈরি হয়ে যায়, ঠিক আছে, কর্মী আর কার্যকর্তার মধ্যে। অলোকদা, এবং এই যে তারপরে যখন আপনাকে বলছি, একের পর এক আমাদের বিজেপির একজন এই যে বুথ কর্মী এবং বুথ যে প্রেসিডেন্ট, তার যে গুরুত্ব সেটা আপনারা যে পার্টিতে না থাকবে সে বুঝতে পারবে না। অলোকদা, এই যে একের পর এক কর্মীরা দল ছেড়ে চলে যাচ্ছে, প্লাস এই যে আপনাদের যারা নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে আসবেন, যে কার্যকর্তারা আসবেন তারা ভিন রাজ্যের, ফলত তারা এই বাংলার সেন্টিমেন্ট বোঝেন না, বাংলার আবেগ বোঝেন না, তাদের নেতৃত্বে আপনাদের কাজ করতে হবে। সেটা কি কোথাও না, তারা সমস্যা তো তৈরি হবে না? বাংলার মানুষের সামনে, সেটা কি আপনাদের না, কোথাও তারা সমস্যা কিন্তু তৈরি হবে না? সাধারণ public-এর সামনে বাংলার করতে মানুষ পারছে না। গোটা রাজ্যের রাজনীতি আর বাংলার না, কেন রাজনীতি, করতে হবে? বাংলার আজকে রাজনীতি যে আমাদের ভিন্ন যারা- ধারায় বহে সেটা তো মানেন। গোটা দেশের রাজনীতি, বিশেষ করে উত্তরের বলায়ের না, রাজনীতি, বাংলার গোবলার রাজনীতি রাজনীতি ভিন্ন আর ধারায় বাংলার বহে, রাজনীতি তো এক নয়। কিন্তু আবার এটাও ঠিক না, না, কিন্তু তারপরে একটা জিনিস ঠিক, বিজেপি এই মুহূর্তে জনসাধারণ তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে কাটমানি, তৃণমূলের মমতা ব্যানার্জির মিথ্যাচার, ঠিক আছে, তার থেকে তারা বিতসদ্য। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার, দল ছাড়ছে আজকে আপনাদের, যে ঘটনা ঘটেছে, আপনাদের দল ছেড়ে একজন তৃণমূলে বড় চলে ডাক্তার যাচ্ছে, তাহলে বলে কেন? তাকে যে মেরে ফেলেছে, অলোকদা, এবং তাহলে মমতা আপনাদের ব্যানার্জি দল ছেড়ে চলে যাচ্ছে তাদের কেন? যে দুষ্কৃতি করেছে, তাই আপনারা সেই- বলছেন তৃণমূলের দুর্নীতি। তাদেরকে মমতা ব্যানার্জি অলোকদা, শেল্টার দিয়েছে। অলোকদা, প্লিজ একটু শুনুন না। মানুষ সেখান অলোকদা, থেকে অলোকদা, একটু শুনুন না। একদম তৃণমূল প্রতি বিতশুদ্ধ হয়ে গেছে। তৃণমূলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ যদি এতই হয়, তাহলে সেই তৃণমূলের নাম লেখানোর ভিড় কেন এত বাড়ছে? আমাদের সঙ্গে পরিমলদাই রয়েছেন, পরিমলদার থেকে আমি একটু জেনে নিই। পরিমলদা, ভুল করছেন পরিমলদা, আপনি গত অলোকদা যদি বলছেন, 7 দিনের ট্র্যাক রেকর্ড দেখেন। আচ্ছা, আচ্ছা। আজকে আমাদের অলোকদা, অলোকদা, প্লিজ এটা পরিমলদাকে বলতে দিন, আপনি অনেকটা সময় পেলেন। 40টা 50টা যান্ত্রিক 100টা করে পরিবার, যান্ত্রিক ত্রুটির প্রত্যেকটা কারণে এসে পরিমলদার সাথে করেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আপনি আমাদের সুবিধা এই পেয়েছেন। অঞ্চলে আমি পরিমলদা আপনার কাছে যাব। পরিমলদা, অলোকদা বলছেন যে তৃণমূলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ। আমার বক্তব্য যদি সত্যি তাই হয়, তাহলে তৃণমূলের মানুষ ভিড় জমাচ্ছে কিসের টানে, কি জন্যে ভিড় জমাচ্ছে? বেশ বেশ, অলোকদা প্লিজ, দেখেন এই স্যার যে ফর্ম ফিল আপ হচ্ছে না, অলোকদা আমি প্লিজ একটু চুপ করুন, একটু এই শুনুন স্যার যে না, ফর্ম বাকিদের ফিল আপ কথাটা করতেছে, শুনতে হবে। সমস্তটাই আমাদের কাছে লোক আসতেছে, আমাদের সমস্ত লোক আমাদের কাছে আসতেছে, ওদের কাছে একটা লোকও যায় না।
আর উনি যে পঞ্চায়েত যেই পার্টির 223 লতাবাড়ি, ওনার কাছেও একটা লোক ফর্ম ফিল আপ করতে যায়নি। টোটালটাই আমরা ফর্ম ফিল আপ করতেছি, লোকে আমাদের কাছে আসতেছে, আমরা সব কাজ করে দিচ্ছি, ওদের কাছে কেউ যায় না, ওদের বিশ্বাসও করে না। আর এই সাইড করে কোনো ওদের লাভ হবে না। নির্বাচন কিন্তু আমরাই জিতবো, এটা বিহার না। আমাদের যদি লোক আমাদের কাছে যদি ফিরে যেত, তাহলে আমাদের কাছে এত লোক কেন আসতেছে বলেন তো? আপনাকে আমি এই মুহূর্তে ফটো পোস্ট দেখাচ্ছি আমার বাড়িতে গিয়েছি কিনা, 1 নম্বর। তার সঙ্গে আপনাকে আমি এটাও বলতে চাই যে আজকে আপনার বাড়িতে লোক যায়, আপনি বলুন তো আপনার পার্টি কয়জন বাদ দিতে, কয়জন শিক্ষিত হয়েছে, কতজন মারা গেছে? আপনার পার্টি আমরা যে ফর্ম ফিল আপ করছি, আপনার পার্টি আমরা ফিল আপ করছি, আপনাদের একটাও লোক নাই, আপনাদের ক্যাম্প খালি ছিল। আপনারা বলেন তো কোন পার্টি কয়টা লোক ছিল? আপনাদের খালি ফাঁকা হাওয়াতে আপনারা কথা বলেন, কোনো সংগঠন নাই, সংগঠন ছাড়া ইলেকশন জিতা যায় না। আপনাদের পাশেও লোক থাকবে না। এই সাম্প্রদায়িক দল, বাঙালি বিরোধী দল, এই দলের বিরুদ্ধে মানুষ রায় দিবে। আপনাদের বিজেপিতে মধ্যযুগীয় চিন্তাধারা নিয়ে চলে, আপনাদের বিজেপি মধ্যযুগীয় চিন্তাধারা নিয়ে চলে। আপনাদের চিন্তাধারা আবার শুরু হয়ে যাবে। বিজেপি আপনাদের 65 ভোটে লিড করেছে। আপনার নিজের কথা লজ্জা থাকা উচিত। আপনার নিজের কথা বিজেপি 300 আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সুতরাং আপনার পার্টি আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলছেন, আপনার পার্টি আমরা যে ফর্ম ফিল আপ করছি, একটা লোকও আপনাদের নাই, আপনাদের সাথে লোক নাই, একটা লোক নাই। আপনারা তো এসআইকে মানেন না। আপনারা খালি আপনার নেত্রী বলছে এসআই মানে না, ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করতে আসলেন? আপনার নেত্রী বলছে যে এসআই মানে না, আপনারা এসআই নিয়ে পথে নামলে বিরোধিতা করি, তাহলে আপনারা কিভাবে নামলেন? 1 নম্বর। 2 নম্বর, আপনাকে আমি ফটো দেখাতে চাই যে আজকে বেশ, আজকে আর সময় নেই। আমি যে পার্টির কথা বলছি, অলোকদা, পরিমলদা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আর সময় নেই, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।